আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলি যে আমি বলছি এখানে যে পূজার আগে ভাতার টাকা দেওয়া হবে, তো পূজার আগে ভাতার টাকাটা কিভাবে দেওয়া হবে এবং এটা কিভাবে সম্ভব বা সম্ভব কিনা এটা জানতে হলে অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অনেকজনই ভিডিও না দেখে কমেন্ট করা শুরু করে দেন। এবং প্রতিবন্ধী ভাতা 5,000 টাকা এখানে লেখার কারণ রয়েছে, গর্ভবতী বয়স্ক বিধবা ভাতা কত টাকা দেওয়া হবে, এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে থাকুন। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের যে কমেন্টগুলো করতেছেন সেই কমেন্ট থেকে আমি কিন্তু প্রশ্নের উত্তরগুলো দিব আগে, তারপরে আমি বলবো ওই কথাগুলো, বা কমেন্টের মাঝেও বলতে পারি। তো এখানে বলছে যে খুব ভালো, প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ানো হয়েছে। ভাই বলেন, আসলে ভাই আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ না দেখেই হয়তো বা কমেন্ট করেছেন। প্রতিবন্ধী ভাতার টাকা কতটা বাড়ানো হয়েছে না হয়েছে এটা আমি আপনাকে পরে বলতেছি। আর কেন বললাম যে আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ না দেখে কমেন্ট করেছেন। এবং এখানে একজন বলছে যে ভাই আপনি তো অন্য ইউটিউবারকে দোষী করেছেন, অথচ আপনি নিজেই তো ভিডিওর প্রথমে লিখেছেন বিভ্রান্ত করা তথ্য, আর ভিডিওর ভিতরে কি বলেছেন আর আমি এখন পর্যন্ত শুনিনি কোনো ইউটিউবার সেখানে পক্ষে কথা বললো। তো ভিউয়ার্স, আমি আপনাকে বলি যে আসলে আপনি যেটা বলেছেন যে আপনি আমার সম্পূর্ণ ভিডিওটা না দেখে আপনি আমার থাম্বনেল এবং কিওয়ার্ড দেখে হয়তো বা 2-1 সেকেন্ড ভিডিও দেখে আপনি কিন্তু এই কমেন্টটা করেছেন। না হলে আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে কিছু কিছু ইউটিউবার আপনাদেরকে খুব জোরসে বলতেছে যে আসলে মনে করেন যে অক্টোবরের 4 থেকে 6 তারিখের মধ্যে টাকা দেওয়া হবে। এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, আর সেই ভিডিওগুলোর কথাই আমি কিন্তু এই যে আমার এই ভিডিওর মধ্যে বলেছিলাম, সে কারণে আপনি এই কথাটা বলতেছেন। এবং এটা বলার আসলে আপনার কারণ রয়েছে, এবং আমি কেন থাম্বনেল এবং কিওয়ার্ডে লিখি একটা ভিডিওর ভিতরে বলি আরেকটা, এটার জন্য আপনি একটু অপেক্ষা করুন ভিউয়ার্স। মাঝে এটা কি এমডি জাবেদ আলী ভাই, তো আমি বলতেছি। এবং আমিও 3 মাস থেকে পাই না, অর্থাৎ উনি যে ভাতাটার কথা বলছে তা হচ্ছে যে গর্ভবতী ভাতা। 3 মাস থেকে গর্ভবতী ভাতা এখন পর্যন্ত ভিউয়ার্স কেউ পায়নি। তবে গর্ভবতী ভাতা এবার কত টাকা পাবেন সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর সাথেই থাকুন। এবং ভাইয়া টাকা কবে দিবে, সামনের মাসে কি দেবে? হ্যাঁ ভিউয়ার্স, আপনার এই কমেন্টটার খুব গুরুত্ব রয়েছে, যে আপনার এই কমেন্টটা নিয়েই আজকের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তৈরি হচ্ছে, যে ভাতার টাকাটা আসলে কবে দেওয়া হবে। আমি 1 বছর পাইছি, 3 মাস যাবৎ আর পাই না, তার মানে উনি গর্ভবতী ভাতা 1 বছর পাইছে, অর্থাৎ জুনে উনি লাস্ট টাকা পাইছে, এখনও পায়নি। এটা আমি তো বলে দিলাম। কি কবে দিবে প্রতিবন্ধী ভাতা? ভিউয়ার্স, আসলে প্রতিবন্ধী ভাতা বা অন্যান্য ভাতা সবগুলোই একসাথে দেওয়া হবে। কবে দিবে ভিডিওর সাথে থাকুন, কিছু কমেন্টের প্রশ্নের উত্তর দিই। সেপ্টেম্বর মাসে সবাই পাইছে কিন্তু আমি পাইনি। আসলে সেপ্টেম্বর মাসে সবাই পাইছেন কিন্তু আমি পাইনি। আমি বলতে পারি না যে আসলে সেপ্টেম্বর মাসে কি ভাতার টাকা দিছে। সেপ্টেম্বর মাসে তো ভাতার টাকা দেওয়ার কোনো কথা না, ঠিক আছে। এটা হচ্ছে আপনার জুন মাসে দেওয়া হয়েছিল, কিন্তু সেপ্টেম্বর মাসে তো আপনারা কেউ ভাতার টাকা পাননি ভিউয়ার্স। তাহলে আমি এটা স্কিপ করে আসলাম। যে আমি গর্ভবতী ভাতা আবেদন করেছি মে মাসে, আমি কি টাকা পাবো না? ভিউয়ার্স, আসলে মে মাসে আপনি যদি গর্ভবতী ভাতাটা আবেদন করে থাকেন, আর আপনার গর্ভবতী ভাতাটা যদি ওরা যদি মনে করেন আপনার ইউনিয়ন পরিষদ এটা যদি সঠিকভাবে আবেদনটা করে থাকে, তাহলে আশা করি যে হয়তো বা এবার আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। আমি মে মাসে আবেদন করেছি গর্ভবতী ভাতা, আমি কি টাকা পাবো না? যদি আপনার আবেদনটি হয়ে থাকে ইনশাল্লাহ আপনি টাকা পাবেন। বয়স্ক ভাতার টাকা কবে দিবে হবিগঞ্জ? ভিউয়ার্স, গোটা বাংলাদেশে একসাথেই কিন্তু সমস্ত ভাতার টাকাগুলো দেওয়া হয়। ভাইয়া টাকা কি আর দিবে না জানাবেন প্লিজ। ভাইয়া টাকা অবশ্যই দিবে। আপনারা যেটা ভাবতেছেন যে হয়তোবা শেখ হাসিনা সরকার তার নিজস্ব পকেট থেকে ভাতার টাকাগুলো দিত, বা শেখ হাসিনা সরকারই দিত, আমি কিন্তু আমার এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে প্রতিবন্ধী ভাতাটা 2005 থেকে 2006 সালে চালু করে, এটা হচ্ছে বেগম খালেদা জিয়া সরকারের আমলে চালু করা হয়। এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে, কত তারিখ কবে দিবে ভিউয়ার্স, এটার জন্যই আজকে ভিডিওটা তৈরি করা। এই যে আপনাদের সবার কিন্তু একটাই প্রশ্ন যে আসলে প্রতিবন্ধী বয়স্ক বিধবা বা ভাতার টাকা কবে দিবে এবং গর্ভবতী ভাতা কবে দিবে। নতুন করছি, এখনও পাইনি। 16/5/2024 ভিউয়ার্স, আপনি তাহলে 2023-24 অর্থ বছরের বাজেট ধরেছেন। যদি 23-24 অর্থ বছরে আপনার আবেদনটি যদি করে থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন। আর একটা হচ্ছে যে ভাই, আমি আপনার কথা তো উপরে বলছি, যে পরবর্তীতে আমি আপনাকে বলতেছি। হ্যাঁ, তো প্রতিবন্ধী ভাতা এবং রংপুর জেলা কবে দিবে, সব কিন্তু ঘুরে ফিরে আপনাদের প্রশ্নগুলো একটাই আসতেছে যে ধন্যবাদ স্যার, আপনার সুস্থতা কামনা করি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও ভালো থাকবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। ভাতার টাকা কবে নাগাদ দিবেন? সব প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে একটাই, গর্ভবতী ভাতা কবে দিবে ভাই, এবং গর্ভবতী ভাতা কবে দিবে, অর্থাৎ সবাই শুধু টাকার জন্যই অপেক্ষা করতেছেন কিন্তু। তো আসসালামু আলাইকুম। প্রতিবন্ধী প্রথম কিস্তি পেয়েছি, আর পাবো না। ভিউয়ার্স, আপনার ভাতাটি আল্লাহর কাছে শুকরিয়া যে আপনার ভাতাটি আসলে 2023-24 অর্থ বছরে অ্যাকসেপ্ট করা হয়েছে, যার কারণে আপনি প্রথম কিস্তি পেয়ে গেছেন। এবং আপনার যে এটাও কিন্তু একটা প্রথম কিস্তি, যে 2024-25 অর্থ বছরে প্রথম কিস্তি আপনি পেয়ে যাবেন। তবে ভিডিওর সাথে থাকুন, জানে নিন সঠিক তারিখে কবে দিবে টাকাটা, গর্ভবতী ভাতার টাকা কবে দিবে, একটাই, ঠিক আছে।
তো যেহেতু একটাই প্রশ্ন করতেছেন বারবার, এখন আর ওইদিকে যাব না। তাহলে আমি এখন আমার থাম্বনেলে যাই, যে আসলে আমি সর্বপ্রথম যে গর্ভবতী বয়স্ক বিধবা ভাতা কত টাকা দেওয়া হবে। বয়স্ক ভাতা দেওয়া হবে হচ্ছে আপনার প্রতি মাসে 600 টাকা করে হিসাবে, আর বিধবা ভাতা দেওয়া হবে প্রতি মাসে 550 টাকা করে হিসেবে। তাহলে বয়স্ক ভাতা প্রায় 1800 টাকা, আর বিধবা ভাতা হচ্ছে 1650 টাকা। গর্ভবতী ভাতা প্রতি মাসে 800 টাকা করে, আপনাদেরকে 3 মাসের টাকা একসাথে দেওয়া হবে 2400 টাকা। এবার বিষয়টা হলো যে প্রতিবন্ধী ভাতা 5000 টাকা কেন দেওয়া হবে। তাহলে ভিউয়ার্স, আসলে প্রতিবন্ধী ভাতা 5000 টাকা, এটা এখানে লেখার একটাই কারণ যে আমি আসলে কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে আসলে ভাতার টাকা বৃদ্ধি করা হবে। তো সেখানে কিন্তু অনেকজন প্রতিবন্ধী যারা ভাতা পেয়ে থাকে, ভাতাভোগী ভাই ও বোনেরা আমাকে কমেন্ট করে বলেছে যে আসলে 5000 টাকা যদি প্রতিবন্ধী ভাতাটা করা হয় প্রতি 3 মাস অন্তর অন্তর, তাহলে কিন্তু এটা তাদের জন্য সুবিধা হবে। তো ভিউয়ার্স, তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলি যে আসলে একটা বিষয় হচ্ছে যে বর্তমানে যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তো এগুলো নিয়ে আলোচনা বা সমালোচনা না হলে কিন্তু ভাতার টাকা কিন্তু কোনো ক্রমেই বৃদ্ধি হবে না, বা এগুলো রাস্তায় গিয়ে কিন্তু সমাধান হবে না। তো এইভাবে যদি ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলোকে যদি আমরা মন্ত্রণালয় পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে হয়তো বা ইনশাআল্লাহ 5000 টাকা না হলেও আপনাদের কিন্তু ভাতার টাকাটা বৃদ্ধি করা হবে। তবে বর্তমান জিনিসপত্রের দাম এবং প্রেক্ষাপট অনুযায়ী ভাতার টাকা সর্বনিম্ন 5000 টাকা হওয়া উচিত। এটা আমি আশা করি বাংলাদেশ সরকারের কাছে যে আসলে আপনাদের জন্য যেন ভাতার টাকাটা 5000 টাকা করা হয়। আর হচ্ছে যে পূজার আগে ভাতার টাকা দেওয়া হবে কিনা। ভিউয়ার্স, যেই ফ্যাক্টটা অর্থাৎ যেই কমেন্টটা নিয়ে আপনাদের সাথে আমার মূল কথাটা, যে এই ভাই যে বলেছে যে আসলে আমি নাকি বিভ্রান্তি ছড়াচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে অনেক ইউটিউবার কিন্তু ওনারা লিখছে যে পূজার আগে ভাতার টাকা দেওয়া হবে। ভিউয়ার্স, পূজার আগে ভাতার টাকা যে দেওয়া হবে, পূজার আগে ভাতার টাকা আপনারা কেউ পাবেন না। এর আমি আপনাদেরকে একটা প্রমাণ দিই যে আসলে আপনি দেখেন যে এখন পর্যন্ত কিন্তু লাইভ ভেরিফিকেশনটা শেষ হয়নি, আর পূজা হচ্ছে আপনার শেষ হবে হচ্ছে 13 তারিখে। 10 তারিখ পর্যন্ত সময় রয়েছে হচ্ছে ব্যাক বাউন্সের টাকা এবং হচ্ছে সাপ্লিমেন্টারি একটা প্যারোল তৈরির। তো 10 তারিখে যদি এই বিষয়গুলো যদি সমাধান করা হয়, এগুলো কিন্তু ব্যাক বাউন্সের টাকা বা সাপ্লিমেন্টারি প্যারোলের টাকা কতজন পেলো না পেলো এগুলো তথ্য পরে দিব। তবে 10,000 ব্যক্তিও যদি হয়, আগে কিন্তু আপনাদের সেই টাকাগুলো দেওয়া হবে, ঠিক আছে। তারপরে কিন্তু আপনাদের একটা প্যারোল হবে, তারপরে আপনাদের টাকা দেওয়া হবে। অর্থাৎ এবার লাইভ ভেরিফিকেশন শেষ না হওয়া পর্যন্ত কোনো ক্রমে কিন্তু আপনাদের ভাতার টাকা দেওয়া হবে না। তার আজকে থেকে আপনারা জানে নিন আমার এই ভিডিওর মাধ্যমে যে পূজার আগে আপনারা কোনো ক্রমে ভাতার টাকা পাবেন না। 4, 5, 6 বা পূজার আগে এগুলো লেখা হয় হচ্ছে ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য বা আপনাদেরকে আকৃষ্ট করার জন্য। ভিউয়ার্স, আমি সত্য কথা বললাম, এর কারণে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্যজনকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করুন। ধন্যবাদ।